হ্যালো সবাইকে। তো আমরা এখন কৌণিক ভরবেগের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করব। এখন আমরা এখানে বোঝার মতো মানে প্রতিপাদন করার মতো কিছু নেই, সব কিছু বোঝায় বলতে পারলেই প্রতিপাদন হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমরা করতে পারি, একটা অক্ষ কল্পনা করতে পারি। এই অক্ষের চারিদিকে একটা দৃঢ় বস্তু ঘুরছে। এই দৃঢ় বস্তুর প্রতিটা কণার ভর m1, m2, m3 ডট ডট ডট, ঠিক আছে? এবং এই প্রতিটা কণা হতে এই অক্ষের দূরত্ব r1, r2, r3 ডট ডট ডট। এইবার কথা হচ্ছে এর এর হচ্ছে ভর এর কৌণিক বেগের সঙ্গে এর রৈখিক বেগের যে সম্পর্ক l ইজ ইকুয়াল টু ওমেগা আর, ঠিক আছে? এই ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এই কৌণিক বেগ কিন্তু আলাদা হবে না, কারণ এটা একটা দৃঢ় বস্তু। এই দৃঢ় বস্তু হওয়ার কারণে এই প্রত্যেকটার কণার কৌণিক বেগ এক হবে। অর্থাৎ এই ভি ইজ ইকুয়াল টু এল ওমেগা ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এই সমীকরণের ওমেগা সবসময় একই থাকবে, কিন্তু ভি এবং আর চেঞ্জ হবে। তো v1 হলে ওমেগা r1, v2 হলে ওমেগা r2 ইত্যাদি। এখন নেক্সট কথা হচ্ছে ভরবেগ। ভরবেগ কী হবে? যদি p1 হয় m1 v1, p1 ইজ ইকুয়াল টু m1 p1, p2 ইজ ইকুয়াল টু m2 v2, শেষ। এইবার এই যে p1 ইজ ইকুয়াল টু m1 v1, এই v1 তো আমরা কেবলটাই বের করলাম, এই যে v ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না? তার মানে v1 হলে ওমেগা r1, এখানে r1 বসাবো। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় p1 ইজ ইকুয়াল টু m1 ওমেগা আর এই আসবে। এটা গেল রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা জানি কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু L ইজ ইকুয়াল টু কৌণিক ভরবেগ L1 ইজ ইকুয়াল টু আর p1, কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু আর পি। তার মানে কৌণিক ভরবেগ 1 ইজ ইকুয়াল টু মানে L1 ইজ ইকুয়াল টু r1 p1। p1 এর মান বসাবো, p1 মানে হচ্ছে m1 v1, তার মানে সেই জায়গা থেকে r ইন্টু এম ভি, আর ইজ ইকুয়াল টু এম ভি। আর এই ভি মানে হচ্ছে ওমেগা আর, আর ইন্টু এম ইন্টু ওমেগা আর, তার মানে হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা। এই যে এম আর স্কোয়ার ওমেগা। এই ক্ষেত্রে সবগুলোতে L1 হলে m1 r1 স্কোয়ার এবং L2 হলে ওমেগা তো একই থাকবে, L2 হলে এ হবে। এইবার মোট কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু L1 L2 L3 ডট ডট ডট, এবং এই প্রত্যেকটার চেঞ্জ হতে থাকবে। ধরো m1 r1 স্কোয়ার, m1 r1 স্কোয়ার ওমেগা, m2 r2 স্কোয়ার ওমেগা, m3 r3 স্কোয়ার ওমেগা। প্রত্যেকটা থেকে ওমেগা কমন নিলে m1 r1 স্কোয়ার ওমেগা প্লাস m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার ডট 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 ব্র্যাকেট ওমেগা। এইবার এই টোটালটা সাম করলে এটা আসবে যে L ইজ ইকুয়াল টু এই যে এইটা আসবে। এইটা মানে কি জড়তার ভ্রামক নয়? এটা মানেই তো জড়তার ভ্রামক, এটার মানেই আয়।
এটার মানে আই। তার মানে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এটাই আই ওমেগা, এটাই হচ্ছে কৌণিক ভরবেগের গাণিতিক রাশিমালা প্রতিপাদন। অথবা এটাকে জাস্ট লিখতে পারে যে প্রমাণ করো যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, শেষ।